দেখুন এটা হলো হাঁসের মাথা। প্যাক 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 প্যাক। তো হাই বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হবে হাঁসের মাংস রান্নার রেসিপি। তো আমি একটা হাঁস এখানে সুন্দরভাবে পরিষ্কার করে বেছে কুচে দোকান থেকে কাটিয়ে সুন্দর পরিষ্কার করে নিলাম একবার পিস পিস করে। তো মাংসটা সুন্দর পিস করে দিল। তো মাংস আমার কাটা রেডি। চলে আসলাম বাড়িতে নিয়ে এসেছি। এবার প্যাকেট থেকে বের করে ঢেলে সুন্দর একবার বেছে কুচে পরিষ্কার করে জলে ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেক ছোটো ছোটো লোম থাকে, লোমগুলো পরিষ্কার করে নিতে হবে। এখানে রিতেশ সুন্দরভাবে বেছে মাংসটাকে একবার ফ্রেশ পরিষ্কার করে দিয়েছে। একটা একটা করে বেছে লোমগুলো সব ছাড়িয়ে একবার সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো এদিকে মাংস তো পরিষ্কার হয়ে গেল। এখন রসুন পেঁয়াজ এগুলো সব বেটে করে একবারে সাইজ করে নেব, তাহলে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হবে। এদিকে রসুনের কোয়া আর আমি গোটা রসুন দিয়ে রান্না করবো। তো কয়েকটা গোটা রসুনও এখানে সাইজ করে ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজগুলো কেটে সুন্দর কুচি কুচি করে কেটে সাইজ করে নেব। সবসময় খেয়াল রাখবেন মাংসের পরিমাণের সঙ্গে পেঁয়াজের পরিমাণটা যেন ঠিক থাকে। তো এবার আমি আদা নেব। আদাটাকে সুন্দর করে ছাড়িয়ে পিস পিস করে নেব। আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ শুকনো লঙ্কার ঝালটা একটু কম ব্যবহার করব, কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ব্যবহার করব। আর সঙ্গে থাকবে আলু, সুন্দর পিস পিস করে মাংসের সঙ্গে আলু বেশ ভালোই লাগে খেতে। তো আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। তো এদিকে সব কিছু আমার রেডি। তো এখন আমি মিক্সারের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে দিয়ে সুন্দর করে বেটে নেব। তো সব কিছু আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে, জলটা দিলে সুন্দর বাটাটা আমার ভালো হবে। তো আমি এখন বাটতে শুরু করে দেব। তো যাই হোক, মশলাটা আমার একদম পারফেক্টভাবে বাটা হয়ে গেছে, সুন্দর বাটা হয়েছে। তো এবার আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তাতে ভাজা আলুটা মাংসের মধ্যে দিলে টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত হয়। এদিকে আমার আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তো ওই আলু ভাজা কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, গোটা জিরে আর দেবো গোটা গরম মশলা। তো এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ব্রাউন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো, যে মশলার পেস্টটা আমি করেছিলাম। তো সেই পেস্টটা এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো পেঁয়াজটা আর ওই মশলাটা একটুখানি কষার হলে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটুখানি কষিয়ে নেব। তা এইটুকু কষানোর হলেই আবার আমি দেবো এর মধ্যে, তো লবণ দিয়ে একটুখানি কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দেবো আমি জিরের গুঁড়ো। তো এগুলোকে দিয়ে আমি একসঙ্গে আরেকটুখানি কষিয়ে নেব। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে আমি দেব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোটা দিলে স্বাদটা অন্যরকম লাগে, কালারটাও দুর্দান্ত হয়। তো যাই হোক, টমেটো দিয়ে আমি বেশি একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি পরিষ্কার করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মাংসটা দিয়ে আমি বেশ ভালো করে কষাতে থাকবো। তো মাংসগুলো আমার পুরো দেওয়া হয়ে গেল মশলার মধ্যে। এবার আমি সুন্দর নেড়ে চেড়ে কিছুটা সময় আমি কষাবো। তো মাংসটা আমার কষা কষা হয়ে গেলে তখন এর মধ্যে দেবো আমি জল, গরম জল। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি গরম জল বসিয়ে দেবো কেটলিতে। তো এই কেটলিতে আমি গরম জল বসিয়ে দিলাম। এখানে জলটা গরম হবে, তত সময় আমি মাংসটা কষাতে থাকি নেড়ে ছেড়ে। তো কত জল বেরিয়েছে দেখেছে মাংসতে, এই জলটা আমি পুরো শুকিয়ে দেবো। আর এইখানে রয়েছে মেটে আর হচ্ছে হাঁসের ওইটা, তো ওইটা আমি এখন দেবো না, ওটা ঝোলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখুন মাংসতে কতটা জল আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা রসুন, যে রসুনের কথা আপনাদের বলেছিলাম। তো রসুনগুলো দিয়ে এর মধ্যে আমি আবার বেশ খানিকটা সময় কষাতে থাকবো। তো দেখুন কত সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসছে। এবার ঝোলটা শুকোতে এই ঝোলটা শুকোলেই আমি এর মধ্যে জল অ্যাড করবো। তো তার মধ্যে আমি 2 পিস তুলে নিলাম রিতেশের জন্য কষা। ও রিতেশ আবার কষা মাংস খেতে খুব ভালোবাসে। তো রিতেশই খেয়ে বলবে মাংসটা কেমন হয়েছে। এটা আমি কষা মাংস খাচ্ছি, আমার কষা মাংস খেতে ভালো লাগে। আপনাদের কার কার কষা মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে ওই ভাজা আলুগুলো অ্যাড করে দেবো। তো ভাজা আলুগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে কিছুটা সময় কষাতে থাকবো। তো দেখুন মাংসের পুরো জলটাই শুকিয়ে গেছে। তো এখন আমরা এর মধ্যে ওই গরম জলটা অ্যাড করব।
এই জলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, কারণ আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেরকমই জলটা দেবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। তো জলটা দিয়ে আমি কিছুটা সময় আবার ফোটাতে থাকবো। তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে। তো যাই হোক, সুন্দর তরকারিটা আমার টকবক করে ফুটছে। তো ফুটন্ত ঝোলের মধ্যে আমি মেটে আর ওই জিনিসটা দিয়ে দিলাম। তো আর একটুখানি ফুটিয়ে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা। তো গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর আপনারা যদি চান প্রেশারে দেবেন তো দিতে পারেন, আবার আপনারা না চাইলে নাও দিতে পারেন। কারণ আমি একটু প্রেশারে দেবো, কারণ আমার মাংসটা একটু শক্ত রয়েছে, আমি একটু নরম নরম করব, তার জন্য আমি নামিয়ে প্রেশারে বসিয়ে দেব। তো এদিকে মাংসটা প্রেশারের মধ্যে ভরে সব কিছু ঠিকঠাক করে আটকে ফাটকে একদম উনুনের উপরে বসিয়ে দিলাম। তো আমি দুটোর সিটির জন্য অপেক্ষা করব। তো দুটো সিটি আমার পড়ে গেছে অলরেডি। তো যাই হোক, এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো রিতেশই বলবে খেয়ে এই মাংসটা রান্না কেমন হয়েছে। আজকে আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছি। দেখুন এটা হলো হাঁসের মাথা, প্যাক 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 প্যাক।